বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহুয়ার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি ডাল পুরির একটা রেসিপি তৈরি করব। ডাল পুরি তো আমাদের কম বেশি সবারই প্রায় অনেক পছন্দের একটা খাবার। তো আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডাল পুরি তৈরির জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ আর ময়দাটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব একসাথে। তো ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3-4 চামচের একটু বেশি হবে তেল দিয়েছি। তেলের পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে যদি ক্রিস্পি খেতে চান। তো এখন ভালোভাবে তেল, লবণ, ময়দা মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে মাখাতে হবে যাতে করে মুঠো করলে দলা পেকে যায়, আবার ছেড়ে দিলে ভেঙে যায়। তেল কিন্তু কম দিলে আপনার ডাল পুরিটা ক্রিস্পি হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ মানে একটা শক্ত একটা ডো বানিয়ে নেব। তো আমি এখানে উষ্ণ গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, এমনি নর্মাল যে পানিটা আছে সেটা দিয়েও করতে পারেন। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডাল পুরির মিশ্রণটা আপনি যত বেশি মাখাবেন আপনার ডোতে ফাটল ধরবে না, ততটাই মানে পারফেক্ট হবে। তো আবার একটু আমি তেল দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে হাতের সাথে না লেগে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ডোটা মাখিয়ে নেব। তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন ডোটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আমি একটা পরিষ্কার সাদা কাপড় ভিজিয়ে নিয়েছি আর ভালোভাবে চিপে নিয়েছি। তো এখন এভাবে করে 20 মিনিটের জন্য রেখে দেব যাতে করে উপরে ড্রাই না হয়ে যায়। তো ডোটা রেস্টে থাক, এর মাঝে আমি ডালটার পুর তৈরি করার জন্য চলে এসেছি। আমি এখানে ডাল নিয়েছি 1/2 কাপের মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আমি 1/2 কাপ ডালের জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু শুকনো ডাল হবে, ডালে কিন্তু পানি থাকা যাবে না, তো বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। আর এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি। তো মিডিয়াম লো আছে আমি ডালটা সেদ্ধ করে নেব। তো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালের কোয়ালিটি অনুযায়ী সময়টা লাগবে, আসলে এটা তো একদম পারফেক্ট সময় বলা যাবে না। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন বাগার দেব। বাগার দেওয়ার জন্য 2টার মতো পেঁয়াজ নিয়েছি আমি। আপনারা বাগার ছাড়াও করতে পারেন, তবে আমার মনে হয় সেদ্ধ ডালের চাইতে একটু বাগার দিয়ে নিলে বেশি ভালো লাগে খেতে। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে নেব, একদম লাল করে নেব। তো পেঁয়াজটা কিন্তু একদম আমার লাল কালার হয়ে গেছে, মানে হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ডালগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি এক মানে সামান্য 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, তবে চিলি ফ্লেক্সের টেস্ট, ঘ্রাণ দুটোই কিন্তু একটু বেশি ভালো কাঁচা মরিচের তুলনায়। আর এখানে সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো আমি দিয়েছি। আমার ডালটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন 20 মিনিট পরে এসেছি, ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো আবারও একটু আমি 3 থেকে 4 মিনিটের মতো মাখিয়ে নেব। তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। আমি লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি লেচি কাটার জন্য। আমি লুচির তুলনায় একটু বড় আকারের মানে লুচি যেভাবে আমরা লেচি কেটে নিই লুচির, তো তার তুলনায় আমি একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় এটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রাখবো যাতে করে উপরে ড্রাই না হয়ে যায়। আমার 1 কাপ আটা থেকে আপনার 5 থেকে 5টার মতো হয়েছে লেচি। তবে ছোট ছোট করলে আরও একটু বেশি হতো। তো এখন আমি দেখাবো আমি কিভাবে ডাল পুরিটা তৈরি করছি। এটা একটু জটিল, ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে চেপে চেপে তৈরি করছি। আমি কিন্তু মাঝখানের অংশ একটু মোটা রাখছি, মাঝখানে কিন্তু চাপ দিচ্ছি না। সাইডে একটু চাপ দিয়ে দিয়ে বড় করে নিতে হবে লেচিটা। তবে মাঝখানে কিন্তু চাপ দেওয়া যাবে না, মাঝখানের অংশটা অবশ্যই মোটা বা পুরো রাখতে হবে। তো এই যে এইভাবে আমি করে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ডাল। ডালের পুরটা কিন্তু অনেকটাই শুকনো ঝরঝরা হয়ে গিয়েছে। আর এই ডালের পুরটা কিন্তু ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে, গরম অবস্থায় ব্যবহার করা যাবে না। বেশি ডাল কিন্তু একবারে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডাল বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেলার সময়।
এখন চেপে চেপে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তো মুখটা বন্ধ করে দিয়ে আমি এখন একদম সবগুলো একসঙ্গে জমা করে গোল একটা শেপ দিয়ে নেব। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। খুব বেশি কঠিনও না, আবার সহজে না, আসলে একটু সাবধানে করে ফেললে অনেক খুব কঠিনও লাগবে না। হালকা হাতে আমি চাপ দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো লেচি আমি বেলে নেব, মানে তৈরি করে নেব। এখন আমি একটা লেচি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু ময়দা বা আটা দিয়ে বেলা যাবে না, তেল দিয়ে বেলতে হবে। তো আমি তেল নিয়েছি, আর যে অংশ আমি মুখটা বন্ধ করেছিলাম সেই অংশটা কিন্তু নিচে রেখেছি, ওটা নিচে রেখে বেলে নিতে হবে, উপরে কিন্তু দেওয়া যাবে না। আর হালকা হাতে প্রেস করতে হবে, বেশি জোরে চাপ দিয়ে ফেললে কিন্তু ভেতরে থেকে ডাল বের হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে আমি এরকম সাইজের করে নিয়েছি, আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আর এটা কিন্তু মোটা রাখতে হয়, মানে লুচির মতো পাতলাও করা যাবে না। এখন আমি তেল হালকা গরম হবার পরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। প্রথম পর্যায়ে আঁচটা একটু বেশিতে রাখবেন, কারণ একদম কমে রাখলে কিন্তু আবার ফুলতে চাইবে না। ফুলে যাবার পরে আঁচটা মিডিয়ামের থেকে একটু লো করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফুলে ফুলে গিয়েছে। যদি আমার রেসিপিটা ফলো করেন, মানে A to Z রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ডালপুরিও পারফেক্ট হবে। খুবই সহজ একটা রেসিপি, বিকেলের নাস্তার জন্য তো দারুণ একটা রেসিপি। এখন শীতকালে তো বিকেলে নানা ধরনের রেসিপি সবাই তৈরি করি, তো তার মধ্যে ডালপুরিও যদি একটা রেসিপি রাখা যায় তাহলে পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে, আর বাচ্চারা তো পছন্দ করবেই। তো এইভাবে করে সবগুলো আমি ভেজে নেব, হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। যখন একটু ফুলে আসবে তখন তেল একটু উঠিয়ে, ছাঁকনি থেকে তেল উঠিয়ে একটু উপরে দেবেন, তাহলে যে অংশে একটু নিচু হয়ে থাকবে ফুলে যাবে বেশ ভালোভাবে। তো এটা আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ডাল পুরি একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে কালারটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দয়টাই করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।